আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল এর রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে বৈদ্যুতিক সার্কিট ব্রেকার ব্যবহার করুন, নিজেকে ইলেকট্রিক শক হইতে রক্ষা করুন। তো আজকের এই ভিডিওতে আমি এই বৈদ্যুতিক সার্কিট ব্রেকার ব্যবহার করলে কিভাবে নিজেকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করবেন, এই সমস্ত বিষয় নিয়েই পুরো ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও যেন আপনার কাছে খুব সহজে পৌঁছায়। আর যদি অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল সার্কিট ব্রেকার। তো এটি হচ্ছে 16 অ্যাম্পিয়ারের একটি সিঙ্গেল সার্কিট ব্রেকার। তো আপনার বাসা বাড়িতে লোড অনুযায়ী মেন সুইচের পরিবর্তে একটি এরকম সিঙ্গেল সার্কিট ব্রেকার আপনারা ব্যবহার করবেন। তো এই সিঙ্গেল সার্কিট ব্রেকার ব্যবহার করলে যেই সমস্ত সুবিধা আপনি পাবেন, যেই সমস্ত ক্ষতির হাত থেকে আপনি রক্ষা পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। তো এই সিঙ্গেল সার্কিট ব্রেকার যদি আপনি ম্যান সুইচের পরিবর্তে ব্যবহার করে থাকেন তাহলে আপনার বাসা বাড়িতে যে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা যদি ঘটে তাহলে সঙ্গে সঙ্গে এই সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে, এভাবে নিচে পড়ে যাবে। তো এই জন্য ওপেন থাকবে, তখন যদি আপনি কোনো কারণে বৈদ্যুতিক বা ইলেকট্রিক শক লেগে যায় আপনার সঙ্গে তাহলে এই সার্কিট ব্রেকারটি 1 সেকেন্ডের ভিতরে এটি ট্রিপ করবে। এতে করে আপনার কোনো ক্ষতি হবে না, বা আপনার বাসা বাড়ির মালামাল বা আপনার যে সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট রয়েছে বা লোড বা সোর্স রয়েছে কোনো কিছুরই কোনো ক্ষতি হবে না এই সার্কিট ব্রেকারটা আপনি ব্যবহার করলে। ধরেন এই সার্কিট ব্রেকারটি আপনার বাসায় স্থাপন করা আছে, মানে আপনি ব্যবহার করতেছেন, আপনি কোনো একটি কাজে ধরেন ব্লেন্ডার হোক, রাইস কুকার হোক, প্রেশার কুকার হোক বা ইলেকট্রিক যে কোনো পণ্য মেজারমেন্ট যদি আপনারা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কোনো কারণে যদি আপনার ইলেকট্রিক শক লাগে তাহলে সঙ্গে সঙ্গে এই ব্রেকারটি ট্রিপ করবে, আপনি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। মানে ছোটোখাটো একটু ক্ষতি হবে, সেটি হচ্ছে আপনার শরীর শরীরে ঝাঁকুনি দিবে আর এই ব্রেকারটি পড়ে যাবে। তো এই জন্য আমি সাজেস্ট করব আপনারা বাসা বাড়িতে এইরকম ম্যান সুইচের পরিবর্তে অবশ্যই সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। এতে করে প্রথমত যে সমস্যাটি সমাধান হবে সেটি হচ্ছে আপনি যদি ইলেকট্রিক শক খান তাহলে সেই শক থেকে এই সার্কিট ব্রেকার আপনাকে রক্ষা করবে। তো এই সার্কিট ব্রেকার কীভাবে কানেকশন করতে হয় সেটি আমি আপনাকে দেখাবো। এই সার্কিট ব্রেকারে দুটি পয়েন্ট, একটি হচ্ছে ইনপুট আর একটি হচ্ছে আউটপুট। তো এখানে আমি ডবল সার্কিট ব্রেকারটা নিয়েছি, সিঙ্গেল সার্কিট ব্রেকার কিন্তু ডাবল নেওয়ার কারণ হচ্ছে এটাই যে এক পাশে আপনারা লাইন এবং নিউট্রাল ব্যবহার করবেন। তো এই যে কালো তার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউট্রাল তার আর লালটি হচ্ছে লাইন তার। তো এই লাইন তারটি আপনি কি করবেন, ইনপুটে একটাতে লাইন ঢুকাবেন আর একটাতে নিউট্রাল দিবেন। তো গাইস দেখেন, এই যে লাইন দিয়ে দিলাম একটা আর নিউট্রাল একটা। তো এই লাইন নিউট্রালটা কোথা থেকে আসবে, এটা আপনার মিটার থেকে যে তার দুটি আসবে, একটা লাইন একটা নিউট্রাল। তো ওই লাইন নিউট্রাল যে জায়গায় আপনার ম্যান সুইচ থাকবে, ম্যান সুইচের পরিবর্তে এরকম সার্কিট ব্রেকার আপনি লাগাবেন। সেই সার্কিট ব্রেকারের ইনপুটে এক পাশে লাল দিবেন আর এক পাশে কালো দিবেন, কালোটা হচ্ছে নিউট্রাল, লালটা হচ্ছে লাইন তার। তো আউটপুটে যখন আপনি বের করবেন, আউটপুটও সেম, অবশ্যই আউটপুটে আপনি একটাতে লাল দিবেন। তো কোনটাতে লাল দিবেন, যেই পাশে ইনপুটে লাল দিবেন সেই পাশেরই আউটপুটে লাল দিবেন। লালটা হচ্ছে লাইন তার। তো দেখেন এই আমি লাইনটা দিয়ে দিলাম। এখন কি করবেন, এই যে নিউট্রাল তারটা আছে নিউট্রাল তারটা আপনারা দিয়ে দিবেন। দেখেন
আপনার মিটার থেকে যে লাইন আর নিউট্রাল আসলো সেটা আমি এই সার্কিট ব্রেকারে ইনপুটে দিয়ে দিলাম, আর আউটপুট থেকে দুটা বার করলাম, একটা লাইন তার, একটা হচ্ছে নিউট্রাল তার। তো নিউট্রালের সঙ্গে অবশ্যই নিউট্রাল দিবেন, আর লাইনের সঙ্গে অবশ্যই লাইন দিবেন। এখন আমি এই সোর্সটা চালাই দিলাম। এখন এই দুটি লোড থেকে আপনার ফ্যান, টিভি, ফ্রিজ, ব্লেন্ডার, রাইস কুকার সব কিছু চলতেছে। এখন এই সমস্ত জিনিস ব্যবহার করতে আপনি কোনো কারণে ইলেকট্রিক শক খেয়েছেন, সেক্ষেত্রে এই সার্কিট ব্রেকারটি ঠাস করে পড়ে যাবে, মানে ট্রিপ পড়বে। এতে করে আপনি দুর্ঘটনার হাতে রক্ষা পেয়ে গেলেন। আর যদি ম্যান সুইচ থাকতো তাহলে আপনি ইলেকট্রিক শক খেয়ে যেতেন অথবা মারাও যেতে পারতেন। তো এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এই সার্কিট ব্রেকার ইউজ করবেন। তো দেখলেন সার্কিট ব্রেকার ইউজ করলে কি কি সমস্যার হাত থেকে আপনি রক্ষা পাবেন, সেটা আমি বলার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম। তো এই সার্কিট ব্রেকার আপনারা কীভাবে কানেকশন করবেন সেটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো গাইজ, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সম্বন্ধে যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে, যদি আপনার বাসা বাড়িতে যে সমস্ত লোড আপনি ব্যবহার করতেছেন এই বিষয় নিয়ে যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন, সেটিও আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। আরও একটা কথা বলে নেই, আপনারা যদি কেউ ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোনো পণ্য কিনতে চান, যেমন টিভি, ফ্রিজ, রাইস কুকার, এসিডিসি লাইট, এসিডিসি ফ্যান, সিলিং ফ্যান, কোন পণ্যটি কিনলে ভালো হবে সেটিও আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য। তো গাইজ, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। তো আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, মা বাবাকে ভালোবাসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।